ব্রজবাসী তোমরা ভিক্ষা দাও, আমার গৃহে সাধুগুরু বৈষ্ণব আইছে, বৈষ্ণব সেবা দেব। গ্রামবাসীরা কয়, এই ছেলে, এই তোর বাড়ি কই? ওই সামনের গ্রামে। তোর বাবার নাম কি? কয় আমার বাবার আপনারা চেনেন না। কয় নাম কি? কয় আমার বাবার নাম হলো চৈতন্য। চৈতন্য মানে যাই ভিক্ষা করে। কয় হ্যাঁ। গ্রামবাসীরা কয় বাবা ভালো 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 ভালো, খুব ব্যবসা। হ্যাঁ, তোর বাবাও ভিক্ষা করে, আরে ছোটবেলা থেকে তোরে ভিক্ষা করে ব্যবসা। এই লেখাপড়া করবি, শিক্ষিত হবি, চাকরি করবি, অনেক টাকা পাবি। এগুলো কি? যা, ভিক্ষা হবে না। কাল একাদশী গেছে, আজকে দ্বাদশী তিথি, আজ ভিক্ষা হবে না। মা 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 এ মাও মাও বোন, অনুরোধ, যে কয়টা ভক্ত কথা বলিস না, রসগোল্লার মধ্যে ছাই দিস না বাবা। হারে ফেলে দিছি। দেখছ, কীর্তনটা এমন একটা জিনিস মা, সাইড থেকে একটা বাজে কথা আসলে স্রোত নষ্ট হয়ে যায়। নদী দেখছেন, নদী নদী যখন ওই জল বেশি হয়, হয় না অপূর্বদা? জল বেশি হলে ওই কচুরি পানাগুলো দেখবেন একসাথে সঙ্গ ধরে ভেসে যায়, তাই না? কচুরি পানা যায় না মা? দেখবেন মাঝে মাঝে করলে জলের পাক পড়ে, পড়ে না বাবা? জলের পাক পড়ে, জলের মধ্যে নদীতে মাঝে মাঝে পাক পড়ে। এই যে যখন ওই যে গোল গোল দেখবেন পাক পড়ে, বড় বড় নদীতে পাক পড়ে জলের। এই কচুরি পানা একসঙ্গে আছে, যে কোনো একটা কচুরি পানা সঙ্গ হারা হয়ে যদি ওই জলের পাকে পড়ে যায়, আর সঙ্গ হবে না, আর ধরতে পারবেন না সঙ্গ। ও নিচে গিয়ে কোথায় যে ভেসে ওঠে ও নিজেও জানেন। ও যাদের সঙ্গ ছিল জন্মের মতো, তাদের সঙ্গ হারা। হরিবল হরিবল, তাই না দাদা? বোন, এই কীর্তনটা এমন একটা জায়গা দাঁড়িয়ে থাকে, একটু যদি আন কথা বাজে কথা আসে সাইটে, স্রোত নষ্ট হয়ে যায়। এই ছেলে, ভিক্ষা হবে না, যা যা, ভিক্ষা দেবো না, যা 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 যা। কেউ ভিক্ষা দিল না। এরকম বাজারের ভিতর দিয়ে ছেলেটা আসে, আস্তে আস্তে দেখে একটা মিষ্টির দোকানদার দোকান খুলে বসে আছে। ও তো ছোট মানুষ, দোকানদারের সামনে দাঁড়াইছে, দাঁড়িয়ে কই, বয়া ভাইয়া, বয়া ভাইয়া। মিষ্টির দোকানদারকে বলা হয় বয়া। বয়া ভাইয়া, আমায় একটু মিষ্টি দিবে, আমার ঘরে অতিথি, আমি একটু অতিথি সেবা দেব। দোকানদার কয়, পয়সা দাও, মিষ্টি নাও। ছোট্ট ছেলে তো, ও কয় আমার কাছে তো পয়সা নাই। দোকানদারকে, এই পয়সা নেই, মিষ্টি নিতে আইসিস কেন? যা যা যা, মিষ্টি হবে না, যা যা। মিষ্টি দিলেন না। মিষ্টি হবে না, যা। দোকানদার মিষ্টি দিল না। মা 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 মনে হস না, লক্ষ্য রাখ। ছেলেটা ফিরে যাচ্ছে। কিছু দূরে যাওয়ার পরে ওর মনে হয়েছে, ছোট মানুষ তো, ঘরে অতিথি বসে আছে, ক্ষুধার্ত ব্যক্তি, 3 জন ভক্ত, আমার বাবার শিষ্য। আমি খালি হাতে কিভাবে শিষ্যদের সামনে দাঁড়াবো? কিছুই তো সেবার জোটাইতে পারিনি। আবার দোকানদারের কাছে ফিরে গেছে। দোকানদার বাবু, এই আমি বললাম না মিষ্টি দেবো না, যা যা, টাকা নিয়ে আয়, তারপরে মিষ্টি নিবি, যা। আমি মিষ্টি দেবো না, আবার ফিরে আলি কেন? দোকানদারকে মিষ্টি দেবো না, তুই চলে যা। ছেলেটা বলছে, দোকানদার বাবু, ও দোকানদার ভাইয়া, আমি যদি তোমার কাছে কোনো জিনিস বন্ধক রাখি তাহলে মিষ্টি দিবা না? দোকানদারে কয়, আগে জিনিসটা দেখি, আমার মিষ্টির দাম সমতুল্য জিনিস হবে কিনা।
চৈতন্য বাবা সারা জনম ভিক্ষা করে ওই গোপালের হাতে দুইটা সোনার বালা বানাই দিয়েছিল। ভগবান হয়ে একটি বালা খুলে দোকানদারকে দিয়ে বলছে, দোকানদার ভাইয়া এই বালাটা বন্ধক রাখে আমায় মিষ্টি দাও, কাল যখন বাবা এই দিক দিয়ে যাবে বাবার নিকট থেকে বালা দিয়ে মিষ্টির দামটুকু তুমি নিয়ে নিও। দোকানদার বালা হাতে নিয়ে কয়, কিসের বালা? কয়, সোনার বালা। সে দেখে স্বর্ণের বালা। বালা নিয়ে মিষ্টি দেয়, মিষ্টি নিয়ে যায়। দোকানদার বলছে, এই ছেলে শোন, এই শোন, এই ছেলে শোন, আগে যাস কেন? কয়, আমি তো আপনারা বালা দিলাম, তাড়াতাড়ি ওরা বসে আছে, ক্ষুধা লেগেছে, মিষ্টি সেবা দিতে হবে, তাড়াতাড়ি বালা মিষ্টি দিতে হবে, ওরা ক্ষুধার্ত, তিনজন অতীত বসে আছে, আমি যাই। দোকানদার কয়, দাঁড়া, তোর বাবা যদি জিজ্ঞাসা করে আমি কি বলবো? তুই তো মিষ্টি নিয়ে যাস, তোর নাম তো বললি না। ও চুপ করে আছে, দোকানের সামনে আর কথা কয় না। এই নাম বল। ওকে, আমি নাম বলতে পারবো না। কয়, নাম বল। কয়, আমি নাম বলতে পারবো না। দোকানদার কয়, মিষ্টি দে, ধর তোর বালা, তুই নে। দেবো না মিষ্টি, ধর 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 বালা, মিষ্টি দে, আর নাহলে নাম বল। কয়, নাম কি করবে? নাম? কয়, আমার বাকির খাতায় তোর নাম লিখতে হবে না? তোর বাবা যদি জিজ্ঞেস করে তখন কি কইবনি? ও বলছে, আমার নাম। হ্যাঁ বল বল। বলছে, আমার নাম হলো গোপাল। হরি বল, হরি বল। আমার নাম গোপাল। দোকানদার কয়, বাহ বাহ বাহ, এত সুন্দর নাম। ভাইরে, তোর নাম শুনে হৃদয় জুড়াইয়ে গেল। ভাই তুই দাঁড়া দাঁড়া, আমি একটু ওই হিসেবের খাতায় নাম লিখি। প্রত্যেকটি দোকানে কিন্তু একটা বাকির খাতা থাকে না? ওই বাকির খাতা বাইর করেছে, নাম লিখবে। গোপাল বলছে, দোকানদার ভাই একটা কথা বলবো। বল। ওটা কিসের খাতা? কয়, কে কে বাকি নিস? ওই বাকির খাতা। গোপাল বলে, বয়া ভাইয়া, তোমার ওই বাকির খাতায় তো অনেক জনের নাম লেখা আছে, তাই না? গোপাল বলে, বয়া ভাইয়া, আজকে আমার নামটা তোমার বাকির খাতায় না লিখে আমার নামটা আজকে তোমার জীবনের খাতায় লিখে রাখো। হরি বল, হরি বল। আজকে খুব ভালো লাগছে বাবা, আমার বেশি ভক্তের দরকার নাই। যে কয়েকজন বসে আছেন আপনারা সোনার মানুষ, আসলে আস্তে বাবা কথা বলেন না, কাজ করেন। সোনার মানুষ আপনারা। দোকানদার ভাইয়া, আমার নামটা বাকির খাতায় লিখো না, তোমার জীবনের খাতায় লিখে রাখো। তবু দোকানদার বুঝতে পারলো না, কে মিষ্টি নিয়ে গেল। বাকির খাতায় নামটা লিখলেন, পরতো দিনে মিষ্টি নিয়ে গিয়ে তিনজন ভক্ত সেবা দেয়। এতই মিষ্টি সেবা করে, কিন্তু পাতের মিষ্টি আর ফুরাই না, যত মুখে দেয় ততই মিষ্টি থালায় বেড়ে যায়। তিনজন অতিথি একজন আর একজনে কয়, ভাই রে, সারা জনম বহু মিষ্টি খাইছি, আজকে কি মিষ্টি খাইলাম, এই জনমের ক্ষুধা নয়, ভগবানের ক্ষুধা যেন।
এরা তিনজন মিষ্টি সেবা করে, আর একজনে কয় ভাই রে জীবনে বহু মিষ্টি খাইছি রে, আজকে কি মিষ্টি খাইলাম। শুধু আজকের ক্ষুধা নয়, মরণের পরে যে একটা ক্ষুধা থাকে, ক্ষুধাও যেন দূরভীত হয়ে গেল। হরি বল হরি বল। বৈকাল বেলা তিনজন অতীত শিষ্য বিদায় নিয়ে চলে গেল। পরত দিন ঘড়িতে 10টা বাজে, সবে মাত্র মিষ্টির দোকানদার দোকান খুলেছে, আর চৈতন্য বাবা দোকানের সামনে দিয়ে যায়, দেখেছে, ডাকছে বাবা, ও চৈতন্য বাবা, চৈতন্য বাবা, এদিকে এদিকে এদিকে। কিরে বাবা? এ বাবা তাড়াতাড়ি বল, আমি 2 দিন থেকে বাড়ি নাই, আমার ঠাকুর আনা আরে আছে, ঠাকুর সেবা দিতে হবে। কি 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 বলবি, কি বলবি বল। দোকানদার বলছে বাবা, ও বাবা কি বল। দোকানদার বলছে বাবা আমি তোমার কাছে কিছু পয়সা পাবো। চৈতন্য বলে বাবা রে, আমি তো জীবনে কোনোদিন তোর দোকানে আসিনি, তোর দোকানে আমি কোনোদিন কোনো কিছু কিনিও নেই, তুই আমার কিসের পয়সা পাবি। দোকানদার কয় বাবা তুমি না, তোমার ছেলে এসেছিল, এসে আমার কাছ থেকে মিষ্টি নিয়ে গেছে। চৈতন্য বাবা কেঁদে উঠলেন, তোমরাও আমার সঙ্গে মস্করা করো, আমি বিয়ে করিনি, আমার কোনো সংসার নাই, আমার ছেলে আসবে কই থেকে, আমি তো বিয়েই করিনি, সন্তান হবে কই থেকে। দোকানদার বলছে সত্য বলছি, তোমার ছেলে এসেছিল। না বিশ্বাস করি না, না না হ চলে যাচ্ছে। বাবাজি সত্য বলছি, তোমার ছেলে এসে মিষ্টি নিয়ে গেছে। আমি নাম জিজ্ঞেস করলাম যে তোর নাম কি, আমারে বলেছে। ও কয় কি বলেছে? আমি বললাম নাম কি? ও কয় আমার নাম গোপাল। চৈতন্য কয় গোপাল, আমার মন্দিরে তো একটা পাথরের গোপাল আছে, কিন্তু তো হাঁটতে পারে না, আসবে কি করে? ও তো ছোট্ট পাথরের গোপাল। ও তো আসতে পারে না, আসবে কি করে? না না মিথ্যা কথা, মিথ্যা কথা, চলে যাচ্ছে। দোকানদার বলছে বাবা বিশ্বাস হয় না, কয় না। দোকানদার কয় বাবা তোমার ছেলে আমার কাছে একটা জিনিস বন্ধক রেখে গেছে। কি? বালা তুলে ধরেছে, এই যে বালা, হাতের বালা খুলে সে বন্ধক রেখে গেছে। চৈতন্য বাবা বালা দেখে চিনতে পেরেছে, এটাই তোমার গোপালের হাতের বালা, আমি ভিক্ষা করে গোপালের হাতের বালা। হরি বল হরি বল। এটাই তো সেই বালা। চৈতন্য বাবা বালা হাতে নিয়ে দোকানদারকে বলছে দোকানদার বাবা দোকান বন্ধ কর। কই বাবা সবে মাত্র দোকান খুললাম। কই বন্ধ কর, আমার সঙ্গে চল। দোকানদার কয় বাবাজি কই যাব? চৈতন্য বাবা কয় দোকানদার রে, এ দোকানি দোকানি দোকানি, আমার গোপালকে একবার দেখলি আর দেখবি না। আমার গোপালকে একবার দেখলি আর দেখবি না। তো দোকানদার তাড়াতাড়ি দোকান বন্ধ করে চৈতন্য বাবার সঙ্গে চৈতন্য বাবার বাড়িতে গিয়ে দেখে মন্দিরের দরজা খোলা, পাথরের গোপাল হাত পেতে আছে। চৈতন্য বাবা সে দেখে গোপালের হাতে বালা নাই, এক হাতে বালা আছে আর এক হাতে বালা নেই। গোপালের দিকে সে দেখে পাথরের গোপালের চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে। জয় গৌর হরিবল হরিবল। চৈতন্য বাবা সে দেখে
চোখের জলে পাথরের গোপাল ভেসে যাচ্ছে। চৈতন্য বাবা সামনে দাঁড়িয়ে বলছে, গোপাল রে, সারা জনম তোরে পাথরের গোপাল পূজা করলাম, কোনদিন তুই আমাকে দেখা দেসনি। এ মিষ্টির দোকানদার, তোর ভাগ্য ভালো রে, তুই আমার গোপালকে দেখতে পেরেছিস। কিন্তু এ দোকানদার, এ মিষ্টির দোকানদার, যখন তুই আমার গোপালের হাতে মিষ্টি তুলে দিলি, দোকানদার রে, ওই মিষ্টি দিবার সময় তুই আমার গোপালকে, তুই কেন তোর বক্ষে ধরে রাখলি না রে? গোপালকে সবাই আলিঙ্গন করো, সবাই ধুলো মাখো, চলো রাখলে রাখলে না রে। ওরে বক্ষে ধরে রাখি না রে। তোর মানব জনম ধন্য হতো, আমার গোপালকে তুই বক্ষে ধরে কেন রাখলি না বাপরে? ও তোর মানব জনম, মানব জনম ধন্য তো গোপালকে বক্ষে ধরে কেন রাখলে রাখলে না রে। ও তোর মানব জন্ম মানব জন্ম ধন্য হতো, ভক্ত নয়ন জলে ভাসে, ভক্ত চোখের জলে ভাসে, পক্ষে ধরে বক্ষে ধরে রাখলি না কেন? হবে তোরা সাজাওয়া আর লাগি তো না রে। গোপালকে বক্ষে ধরে কেন রাখলে রাখলে না রে। ও তোরা সাজাওয়া আর সাজা লাগিতে নতুন মানব জানে ও পালকে বক্ষে ধরে
আমার গোপালকে তুই বককে ধরে বকে ধরে কেন রাখলে রাখলি না রাখলি না রে হবে তোরা সাজাওয়া আর লাগতো না রে আমার গোপালকে কেন হৃদয়ে ধরে হৃদয়ে ধরে রাখলি না বাপরে অতুরা সে আই গৌর হরি হরি বল ওরে আসে যাওয়া আর লাগতো না রে আর লাগিত আমার গোপালকে গোপালকে বক্ষে ধরে কেন রাখলি না রাখলি না রে দোকানদার বলে চৈতন্য বাবা আমি যখন বাকির খাতায় নাম লিখতে নিলাম তোমার গোপাল আমায় বারবার বলেছিল দোকানি ভাই কতজনের নাম বাকির খাতায় লিখে আছে আমার নামটা জীবনের খাতায় লিখে রাখো তবু আমি চিনতে পারিনি যে ভগবান আমার সামনে দাঁড়িয়ে আছে হরিবল হরিবল মিষ্টির দোকানদার চোখের জলে কাঁদে আর বলে চৈতন্য বাবা আসলে জানো না বাবা এই জগতে ভগবানকে ধরা কি এই মুখের কথা এ জগতে ভগবান ধরা কে কি মুখে মুখে এর কথা ভক্ত চোখের জলে ভাসে নয় এই ভগবানকে ধরা ভগবান ধরা কি মুখে মুখের কথা কথা ওরে কামনা বাসনা থাকে যাদের এই হৃদয় ভরা ওই ভগবান ধরা কি তার হয় মুখের কথা ওরে কামনা বাসনা কামনা থাকে যদি ভরা ভগবান ধরা কে মুখে এর কথা বোঝার কামনা বাসনায় আছে এই দেহ ভরা ওরে ধরা ভগবান তারে দেয় না ধরা কামনা বাসনা যার হৃদয় ভরা ভগবান তোকে দেয় না ধরা কামনা বাসনা যার হৃদয় ভরা ভগবান ধরা কে মুখে এর কথা দোকানদার বলল আমি ধরতে চাইছিলাম পারিনি কারণ খুব সুন্দর কথা মায়েরা বোনেরা খালি কীর্তন শোনো না কথাগুলো ধরে রাখো সিয়ারের বাবুরা আপনারাও ধরে রাখেন নিচের বাবারা আপনারাও ধরে রাখেন দোকানদার একটা সুন্দর কথা বললেন চৈতন্য বাবা এই জগতে ভগবান ধরা কি মুখের কথা যার কামনা বাসনা থাকে হৃদয় ভরা হরিবল ধরা ভগবান তারে না দেয় ধরা হরিবল হরিবল কি সুন্দর কথাটা যার দেহটা কামনা বাসনা ভরা থাকে বাবা সেই ব্যক্তি ভগবানকে ধরতে পারে না দোকানদার কয় আমি চিনতে পারিনি ভগবান আমার সামনে থেকে মিষ্টি নিয়ে গেল চৈতন্য বাবা দোকানদারি বককে নিয়ে কয় দোকানদার রে তোর ভাগ্য ভালো তুই আমার গোপালকে দেখলি আর আমি সারা জনম পাথরের গোপালের পূজা করেছি সত্যিকারের গোপালকে দেখিনি চৈতন্য বাবা গোপালের সামনে দাঁড়িয়ে বলল গোপাল রে
তুই যখন আমার ছেলে হয়ে মিষ্টি এনে আমার শিষ্যদের সেবা দিলি, এ গোপাল তোর কাছে আর একটা কথা বলে রাখি, তুই আর একটা কাজ করবি। গোপাল রে, আমার তো ছেলে মেয়ে কেউ নাই, আমি যেদিন মারা যাব, আমার যেদিন খাসার পাখি উড়ে যাবে, এ গোপাল সেদিন তুই আমার ছেলে হয়ে যেদিন আমার দেহ সীতার উপরে পড়ে থাকবে, এ গোপাল সেদিন তুই ছেলে হয়ে কৃপা করে গোপাল রে, সেদিন তুই একটু আমার মুখে একটু আগুন দিবি। গোপাল রে, সেদিন আমার মুখে আগুন দিবি। যেদিন আমার এই মরা দেহ, যেদিন মরা দেহ ওই শ্মশান ঘাটে পড়ে থাকবে, সেদিন তুই ছেলে হয়ে তুই আমার মুখে একটু আগুন দিবি। যেদিন শ্মশান ঘাটে দাদা পড়ে রব, তুই ছেলে হয়ে আগুন দিবি, মুখে আগুন দিবি। এ গোপাল, আমার তো ছেলে মেয়ে কেউ নাই, আমি বিয়ে করিনি, তোর কাছে আর কোনো চাওয়া নাই, একটাই চাওয়া, যেদিন মারা যাব, যেদিন আমার খাসার পাখি উড়ে যাবে, যেদিন নাইনের আলো মুদ্রিত হবে, যেদিন এই দেহটা তুলসী তলায় পড়ে থাকবে, গোপাল রে তুই আমায় কাঁধে করে শ্মশানে নিয়ে যাবি, সেটাই তুলে সপ্ত প্রদক্ষিণ করে আমার মুখে আগুন দিবি, তুই আমার শ্রাদ্ধাদি ক্রিয়া করবি। পাথরের গোপাল, চৈতন্য বাবারে কথা দিল, চৈতন্য বাবা, ওই চৈতন্য বাবা খালি তুমি নও, তুমি যেভাবে আমায় ভালোবাসো, এই জগতে তোমার মতো কোন ভক্ত যদি আমায় ভালোবাসে, চৈতন্য বাবা আমি ভগবান হয়ে কথা দিলাম, ওই ব্যক্তি যেদিন মারা যাবে, সেই ভক্তের গতি আমি ভগবান আমি নিজেই করি। সেই ভক্তের গতি আমি নিজে, আমি ভগবান নিজে নিজে করি। ভক্তের গতি আমি ভগবান নিজে করে, যদি একবার নয়ন জ্বলে, একবার নয়ন জ্বলে, আমায় ডাকে কেউ গৌর হরি, সেই ভক্তের গতি আমি ভগবান নিজে করি। ওরে নয়ন জলে ডাকে আমায়, আমায় গো ওরে
যদি ভক্তে ডাকে ভক্তে ডাকে গৌর হবে সে ভক্তের গতি ভক্তের গতি আমি নিজে করে চৈতন্য বাবা, এই জগতে যার আপন বলবার কেউ নাই, যার ছেলে মেয়ে কেউ নাই, ওই ব্যক্তি যেদিন মারা যাবে আমি ভগবান ওই ভক্তের গতি করি। ভক্ত যদি নয়ন জলে ডাকে চৈতন্য বাবা, আমি যে ভক্তের ডাকে সোনার গোলক ছাড়ি, আমি সোনার গোলক ছাড়ি আমি ভক্তের ডাকে সোনার গোলা গোলক ছাড়ে যদি নয়ন জলে একবার আমায় কেউ ডাকতে পারে, আমি সেই ভক্তের ডাকে সোনার গোলক ছাড়ি। ওরে নয়ন জলে হরি হরি বল। কেউ ডাকিতে পারে আমি ভক্তের ডাকে সোনার গোলক ছাড়িয়ে ভক্তই আমার পিতা মাতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে মাংসা কল্পতরু। ভক্ত যেদিন দেয় সেদিন আমি খাই, আর ভক্ত যেদিন না দেয় সেদিন আমি উপবাসে যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘুরায় আমি ভগবান সেই দিকে ঘুরি। হরিবল হরিবল ভক্তের দেহ তরি অচল হলে আমি ভগবান নিজেই বৈঠে ভাই। যদি একবার ডাকার মতো ডাকতে পারে মাগো, এই জায়গাতে প্রমাণ ভক্ত যদি ভগবানের হয়ে যায়, ভগবানও ভক্তের হয়ে যায়। মিষ্টির দোকানদার দুই চোখের জল ছেড়ে কেঁদে কেঁদে বলল, চৈতন্য বাবা আমি একটা কথা বলবো, রাখবে? বলো দোকানি। মিষ্টির দোকানদার বলল, চৈতন্য বাবা আমি মিষ্টির দোকানদার কথা দিলাম, আজকে থেকে তোমার মন্দিরে যতদিন গোপালের সেবা হবে আমি প্রত্যেক দিন তোমার মন্দিরে আমি ছানা মাখন দিয়ে যাব, তুমি একটু আমার গোপালের সেবা দিও। হরিবল হরিবল তোমার মন্দিরে ছানা মাখন দিয়ে যাব, তুমি গোপালের সেবা দিও। চোখের জলে হরিবল 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 হরি হরিবল। নয়নের জল সম্বল করে আজকের আসরে অনেক মা অনেক বাবা আমায় অনেক টাকা দান করেছে, 500, 100, 200, 300 অনেক অনেক টাকা দান করেছে। যে যে আশা নিয়ে দান করেছে ভগবান হে দীনবন্ধু দয়াময়, শুধু দান করেছে তা নয়, যতগুলো ভক্ত আসরে বসে আছে মা দান বিফলে যায় না।
আপনি মেয়ের বিয়ে দিয়েছেন, 5 লাখ টাকা খরচা করেছেন, একটা টাকা ফিরে পাবেন না, একটা টাকা খাতায় লেখা থাকবে না। আপনি গোবিন্দ সেবার জন্যে 10 টাকা দান করলেন। আপনি যেদিন মারা যাবেন এই টাকাটা খাতায় লেখা থাকবে, যেদিন মারা যাবেন ভব নদীর পার ঘাটে এই টাকাটা আপনি আবার সুদ আসলে ফিরে পাবেন। দান কোনোদিন বিফলে যায় না। হরিবল হরিবল। হে ভক্তগণ, হে ভগবান, হে রাধা মাধব, দীনবন্ধু গৌরহরি, যতগুলো ভক্ত চোখের জলে ভাসে, আজকে যতগুলো ভক্ত টাকা দান করলো গোবিন্দ সেবার জন্যে, টাকাটা তোমার চরণ তলে রেখে দিলাম। আমার ভক্তরা যেদিন মারা যাবে, যেদিন ভবনদীর পার ঘাটে দাঁড়াবে, যেদিন বৈতরণীর ঘাটে দাঁড়াবে, সেদিন যদি পারের করি না থাকে, তুমি সেদিন আমার ভক্তকে, ওই যে একজন আমার মাতাজি দেখছেন, ওনারাও ভক্ত, উনি সুন্দর একটা চিন্তা করেছে, আমারও তো কেউ নাই, কারণ এদের জন্ম এমন একটা জীবন, কোনো কিছু নাই, একমাত্র ঠাকুর ছাড়া। হরিবল হরিবল। আমার মাতাজি সেও 100 টাকা দান করেছে চোখের জলে। আমাদের তো কেউ না কেউ আছে বাবা, একটু বিচার করে দেখেন, যাদের জীবনটা এমন হয়ে গেছে ওদের কিন্তু আপন কেউ নেই, সবাই ঘৃণার চোখে দেখে, মা বাবারাও ত্যাগ করেছে। হরিবল, তাই না বাবা? হরিবল হরিবল। তবে দিদি ভাই তুমি কেঁদো না, যার কেউ নেই তার তো একজন আছে। হরিবল হরিবল হরিবল। ঠাকুর ছিল দয়া করে ভব নদীর পার ঘাটে তুমি এখান থেকে পড়িনি, আসরে যত ভক্ত বসে আছে তুমি বৈতরণীর নদীটা পার করে দিয়ে তোমার যুগল চরণে ভগবান সবাইকে আশ্রয় দিও। হরিবল হরিবল হরিবল।